বাবারা, এতদিন তোমাদের নিজের হাতে গ্যারেজ মেকানিক্সের কাজ শিখালাম। এখন তোমরা শহরে যেয়ে নিজের গ্যারেজ দাও। আমার এই সামান্য পুঁজি তোমাদের দুভাইকে ভাগ করে দিলাম। আমি বছরখানেক পরে যেয়ে দেখব কে ব্যবসায় বেশি উন্নতি করতে পারল। কিন্তু আব্বা, এই সামান্য টাকায় গ্যারেজ কিভাবে দিব? ভাই, আব্বা এর চেয়ে বেশি টাকা পাবেই বা কোথায়? এটা দিয়েই আমাদের ধীরে ধীরে পরিশ্রম করে বড় হতে হবে। আমরা তাহলে আসি আব্বা, দোয়া করবেন আর নিজের যত্ন নেবেন। পেয়ারা, আমি সিদ্ধান্ত নিয়েছি শহরে গিয়ে ব্যাংক থেকে বড় লোন নিব। শুরুতেই ভিআইপি গ্যারেজ দিব। ফকিন্নিহালে ব্যবসা করার ধৈর্য আর সময় আমার নেই। মুলা ভাই, শুধু টাকা দিয়ে ব্যবসা হয় না। আমি নিজের পরিশ্রমে আর অল্প পুঁজিতেই আস্তে আস্তে আগাবো। আব্বার দোয়া তো আছেই সাথে। কলা ভাই, আশেপাশে কোনো ব্যাংকের সামনে আমাকে নামায়া দিও। আচ্ছা, সামনেই বাম দিয়ে যে একটা ব্যাংক আছে, ওখানে নামিয়ে দিব আপনাকে। আপনারে কই নামামু ভাই? ভাই, এমন কোনো জায়গা আছে যেখানে পুরনো ভাঙ্গাচোরা গ্যারেজ অল্প টাকায় ভাড়া পাওয়া যেতে পারে? ব্যবসা শুরু করব, কিন্তু পুঁজি কম আমার। ভাড়ার গ্যারেজ তো পাইবেন, কিন্তু পুঁজি বেশি না হলে ব্যবসা জমানো খুব কঠিন। ব্যবসা করতে টাকার চেয়ে বেশি ব্যবসার বিষয়ে জ্ঞান বুদ্ধি থাকা লাগে ভাই। এই নিন মুলা স্যার, আপনার পুরো টাকাটা এখানে আছে। ধন্যবাদ ভাই। পুরো টাকাটা আমি ব্যবসায় লাগাবো, আর দ্রুতই লোন শোধ দিয়ে দিব ব্যবসায় লাভ আসা শুরু হলে। পেয়ারা ভাই, এই পেছনের গ্যারেজগুলা খালি, মালিক মারা গেছে তাই ব্যবসা করে না। ওই পাশেই মালিকের ছেলে আছে, যে কথা বলে দেখেন ভাড়া দেবে কিনা। ধন্যবাদ ভাই। ব্যবসা করতে টাকার চেয়ে বেশি ব্যবসার বিষয়ে জ্ঞান বুদ্ধি থাকা লাগে ভাই। ধন্যবাদ ভাই। পুরো টাকাটা আমি ব্যবসায় লাগাবো, আর দ্রুতই লোন শোধ দিয়ে দিব ব্যবসায় লাভ আসা শুরু হলে। ভাই, গ্যারেজ ভাড়া দিবেন নাকি শুনলাম? কোনটা নিবা? আমার পুঁজি কম, ওই পুরাতনটাই নিতে চাই। আচ্ছা, এই নাও চাবি। ব্যাপারী সাহেব, এই ভিআইপি গ্যারেজটা আমি কিনতে চাই। পেয়ারা ভাই, এখন ঠিক আছে তো? ভালোই লাগছে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে কাস্টমার আসবে। মুলা ভাই, দারুণ একটা সাইনবোর্ড লাগানো হয়ে গেল। বাহ, এবার ব্যবসা জমবে। এই নাও চা পানি খেও, পরে কোনো দরকার হলে জানাবো। মুলা ভাই, প্রথম দিনেই তো কুপোকাত, কত কাস্টমার! এত টাকা ইনভেস্ট করলাম, কাস্টমার তো আসবেই। আমারও 15 বছরের অভিজ্ঞতা আছে। আপনাকে একটা জটিল আইডিয়া দিই, লাভ হবে 3 গুণ। আমার কাছে বি গ্রেড স্পেয়ার পার্টস আসে, কেউ টের পাবে না। আমি সাপ্লাই দিমু, আপনি চালাবেন। ওকে, ডিল ফাইনাল। আজ রাতেই মাল পাঠায় দিয়েন। ঠিক আছে, বিষয়টা কিন্তু নিজেদের ভেতরেই থাকবে। সকাল থেকে কেউ আসলো না, সবাই তো মুলা ভাইয়ের ওইখানেই যাচ্ছে। আল্লাহ ভরসা, আমাকে হতাশ হলে চলবে না, লেগে থাকতেই হবে। পেয়ারা, চাকাটা পাংচার হয়ে গেছে, একটু ঠিক করে দিবা? সামনেই আমার অফিস। চাচা, আপনি বসেন, আমি এখনই ঠিক করে দিচ্ছি। হেঁটে যাওয়ার বয়স আর নাই বাবা। বেঁচে থাকো বাবা। আপনিই আমার প্রথম কাস্টমার চাচা। টাকা দিতে হবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। কি হয়েছে বলুন ভাই? সব সমস্যার সমাধান আছে আমার কাছে। ভাই, গাড়ির ইঞ্জিন করতে হবে। আপনার কাছে অরিজিনাল পার্টস আছে তো? জি, অবশ্যই আছে। আমি গাড়ি রেখে গেলাম, তাহলে কাল ড্রাইভার এসে নিয়ে যাবে। জি ভাই, চিন্তা করেন না। ইঞ্জিনের তো অনেক কাজ, আজ সারা রাত লেগে যাবে। ইনশাআল্লাহ এমন কাজ করে দেব আর কোনোদিন নষ্ট হবে না। মুলা ভাই, মাল নিয়ে আসছি, তাড়াতাড়ি নামায়া ভেতরে রাখতে হইব। আমার আবার একটু তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে। মুলা ভাইয়ের দোকানে এত রাতে কিসের মাল আসলো? এত বড় ট্রাক তো শুধু ব্যাংক লোনের টাকায় আসার কথা না। ডাল মে কুছ কালা হ্যায়। জি, অবশ্যই আছে। আমি গাড়ি রেখে গেলাম, তাহলে কাল ড্রাইভার এসে নিয়ে যাবে। জি ভাই, চিন্তা করেন না।